ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবনে রাহুকাল চলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস আগ্রাসনের জেরে এমনিতেই তার জনপ্রিয়তায় ধস নেমেছে। আবার ইসরায়েলের এই একরোখা মন্ত্রী গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছেন লম্বা সময় ধরে। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানিয়াহুর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বেনি গ্যান্টজ। যুদ্ধক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতিতে গ্যান্টজের আচমকা পদত্যাগকে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। আবার বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির কারণে তার সরকারের অস্তিত্ব প্রবল হুমকির মুখে আছে। আবার কথা উঠেছে, বেনি গ্যান্টজ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছেন না নেতানিয়াহু, কেননা গ্যান্টজের দল নেতানিয়াহুর জোট সরকারের শরিক নয়। তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারেরও। গত বছরের 7 অক্টোবর স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মুক্তির সংগ্রাম আরম্ভের পর জাতীয় ঐক্যের স্বার্থে বিরোধী নেতা বেনি গ্যান্টজ যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অনেকটাই জোরালো করেছিলেন। কিন্তু গত রবিবার তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন। উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র মধ্যমণি দলের প্রস্থান একাধিক সংকটের সময় ইসরায়েলের অস্থিরতা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এখনই সরকার পতনের আশঙ্কা না থাকলেও নেতানিয়াহুকে এবার জোটের কট্টরপন্থী সদস্যদের উপর আরও বেশি নির্ভর করতে হবে। ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ আমেরিকার সঙ্গে মনোমালিন্য আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু নিজের সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে একই সাথে হামাসকে হারানোর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন প্রশাসনের অনেক চাপ উপেক্ষা করেই চলছেন। গাজায় বিতর্কিত সামরিক অভিযানের পাশাপাশি উত্তরে লেবানন সীমান্ত প্রান্তে হিজবুল্লাহর সঙ্গে আরও তীব্র সংঘাতের আশঙ্কা ইসরায়েলে অস্থিরতা সৃষ্টি করছে। গাজায় এক সেনা অভিযানে হামাসের কবল থেকে 4 জন বন্দীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও হামাসের হিফাজতে এখনও অনেক বন্দী থেকে যাওয়ায় ইসরায়েলের প্রতিবাদ বিক্ষোভ চলছে। দেশের এমন সংকটের সময় মন্ত্রিসভা থেকে বিদায়ের কারণ ব্যাখ্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সদ্য হওয়া সাবেক কমান্ডার ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। ইসরায়েলের একাধিক সামরিক কর্মকর্তার মতে তিনিও গাজায় সামরিক অভিযানের সমাপ্তির পর কোনো রাজনৈতিক সমাধান সূত্রের পরিকল্পনার অভাবের তীব্র সমালোচনা করে আসছিলেন। 8 জুনের মধ্যে তিনি নেতানিয়াহুর কাছে এক রাজনৈতিক সমাধান সূত্রের খসড়া দাবি করেছিলেন। গত রবিবার এক সংবাদ সম্মেলনে গ্যান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত জয়ের দিকে এগোনোর পথে বাধা সৃষ্টি করছেন, তাই ভারাক্রান্ত মনে আমাদের মন্ত্রিসভা ত্যাগ করতে হচ্ছে। উল্লেখ্য যে একগুঁয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের পতন ঘটলে গ্যান্টজই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে ইসরায়েলের রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে চলতি বছরেই ইসরায়েলের সাধারণ নির্বাচনের জন্য রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন।